আচ্ছা, আমাদের আজকের ক্লাস নাম্বারটা হচ্ছে ক্লাস 4। এই ক্লাস 4-এ আমরা আসলে কি পড়ব? আমরা ক্লাস 4-এ কোণের বিভিন্ন প্রকার পড়ব। কোণের প্রকারভেদ। এখন দূরত্ব অনুযায়ী আসলে কোণ অনেক প্রকার হইতে পারে বা আরও অনেক প্রকার আছে। আমরা প্রথমেই পড়ব হচ্ছে সরল কোণ। কি কোণ? সরল কোণ। ওকে, সরল রেখায় নর্মালি যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এক সরল কোণ। যেমন আমি যদি এখান থেকে এই পর্যন্ত যদি একটা সরল রেখা চিন্তা করি, এই টোটাল যে অ্যাঙ্গেলটা হয়েছে এটা হচ্ছে এক সরল কোণ বা 180 ডিগ্রি। এটাকে বলা হয় এক সরল কোণ। ওকে, তাহলে আমি যদি এটাকে বলে নাম দিই এ ও বি, তাহলে অ্যাঙ্গেল এ ও বি এটা হচ্ছে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। এটাকে আমরা বলি এক সরল কোণ। ওকে, এরপরে আমরা পড়বো সূক্ষ্মকোণ। কি কোণ? সূক্ষ্মকোণ। এটাকে আমরা বলা হয় একিউট অ্যাঙ্গেল। এখন একিউট অ্যাঙ্গেলটা কি? একিউট অ্যাঙ্গেলটা হচ্ছে যে কোণের মান আসলে 90 ডিগ্রি থেকে ছোট। কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট, মানে 90 ডিগ্রি হবে বড়। এটা কিন্তু কোণ বোঝায় নাই, এটা কিন্তু অসমতার সাইন বুঝাইছে। এটা অসমতার সাইন বা চিহ্ন, এটা কিন্তু কোণ না, কোণ নয়। তো অসমতার সাইনগুলো কী কী ছিল? গ্রেটার দেন, লেস দেন, আর হচ্ছে ইকুয়াল, নট ইকুয়াল বা গ্রেটার ইকুয়াল। এটা কিন্তু অসমতার সাইন না, আমি বললাম ইকুয়াল। এটা হচ্ছে সমান চিহ্ন বা সমীকরণ। ওকে, ইকুয়াল, নট ইকুয়াল এগুলো বললাম, বা এখানে বলতে পারো নট ইকুয়াল। এগুলো আমরা বললি নাই, আমরা জাস্ট অসমতার এই সাইনগুলো নিয়ে এখানে কাজ করতেছিলাম। ওকে, তাহলে আমরা সূক্ষ্মকোণ বললাম যে কোণের মান আসলে 90 ডিগ্রি থেকে ছোট, সেই কোণকে আমরা সূক্ষ্মকোণ বলতেছি। যেমন আমি যদি একটা উদাহরণ বলি, এ বি সি, এই যে কোণটা আছে অ্যাঙ্গেল এ বি সি, এই কোণটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট। তো এই জিনিসটাকে আমরা বলতেছি আসলে আলটিমেটলি সূক্ষ্মকোণ। তাহলে এই অংশটুকু কি হয়ে গেল? সূক্ষ্মকোণ। ওকে, আর এই পার্টটুকুকে কিন্তু আমরা বলতেছি অ্যাঙ্গেল। এটুকুকে কিন্তু আমরা অ্যাঙ্গেল বলতেছি। আর এটাকে বলতেছি ইনইকুয়ালিটির সাইন কিন্তু, ঠিক আছে। আর এটা বলতেছি অ্যাঙ্গেল, আমরা যাতে প্যাচ না লাগে এটাকে অ্যাঙ্গেল বলতেছি, আর এটাকে বলতেছি ইনইকুয়ালিটি। এটা হচ্ছে অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে অসমতার চিহ্ন বা ইনইকুয়ালিটির সাইন, অসমতার চিহ্ন, আমরা যাতে প্যাচ না লাগাই। তো এই অ্যাঙ্গেল হচ্ছে বি, এটা 90 ডিগ্রিতে ছোট। এই জিনিসটা বোঝানোর জন্যই আসলে আমাদের এই এতটুকু অংশ করা। তাহলে যে অংশটুকু বা যে কোণটুকু আসলে 90 ডিগ্রি থেকে ছোট থাকে আমরা সূক্ষ্মকোণ বলতেছি। এখন আমরা পড়ব সেটা হচ্ছে 3 নাম্বার সমকোণ। স্থূলকোণ একটু পরে যাব। সমকোণ বা আমরা ইংলিশে বলতে পারি রাইট অ্যাঙ্গেল। এই সমকোণটা বা রাইট অ্যাঙ্গেলটা আসলে কি? সমকোণ এই ব্যাপারটাই আমাদের একটা জিনিস মিন করা, এটা হচ্ছে সমান সমান কোণ। কি কোণ? সমান সমান কোণ। এখন আমি যদি একটা সরল কোণকে সমান সমান দুইটা কোণে ভাগ করে দিই, তখন যে কোণ দুইটা উৎপন্ন হবে সেই দুইটা কোণকে আমরা বলবো সমকোণ তৈরি। বা এই অংশটুকুকে ধরো আমি বললাম এ বি ও, এ ও বি একটা সরল রেখা বা একটা সরল কোণ। এই সরল কোণকে আমি ওসি পয়েন্টে ভাগ করে দিলাম, সমান সমান ভাগে ভাগ করে দিলাম। এই যে দুইটা কোণ উৎপন্ন হলো, কোণ বিওসি আর একটা হলো কোণ এওসি, এই দুইটা কোণকে আমরা একই সাথে বলতে পারবো সমকোণ। কি কোণ? সমকোণ। তাহলে এখানে মাঝখানে অংশটুকু কিন্তু অ্যাঙ্গেল মিন করবে। তাহলে এখানে বলতে পারবো অ্যাঙ্গেল ও, এই অ্যাঙ্গেল ওটা আলটিমেটলি 90 ডিগ্রি মিন করতেছে। কীভাবে? আমি একবার বলতে পারবো এওসি আর বলতে পারবো বিওসি।
তো এই দুইটাই কিন্তু সমকোণ ক্রিয়েট করে। কী কোণ ক্রিয়েট করে? সমকোণ। তাহলে সমকোণ আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল দুটো একই জিনিস। যে একটা সরল কোণকে যদি দুই ভাগে ভাগ করি, তার মানে সমকোণটা মিন করবে সরল কোণকে দুই ভাগে ভাগ করা, দুই ভাগে ভাগ করা, তখন আমরা সেই জিনিসটাকে বলতে পারবো সমকোণ। ঠিক আছে, ওকে। এখন আমরা পড়বো হচ্ছে পূরক কোণ। হেডলাইনটা দিই, আমরা অলরেডি সবাই বুঝছি যে সমকোণ কোণটা। এখন আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে পূরক কোণ। পূরক কোণ, এটাকে ইংলিশে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ওকে। এখন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে যদি সমকোণের চাইতে কোনো কোণ ছোট হয়, সমকোণের চাইতে ছোট যে কোনো অ্যাঙ্গেল, ছোট যে কোনো অ্যাঙ্গেল বা কোণকে সমকোণ বলে, কোণকে পূরক কোণ বলে, পূরক কোণ বলে। যেমন কোণ বলে, এটাকে আমি এমনি বলি যে দুটা কোণের সমষ্টি, সমকোণের চাইতে ছোট যে কোনো অ্যাঙ্গেল বা কোণকে পূরক কোণ বলে। আসলে এইভাবে না, এটা সূক্ষ্মকোণ বলে। 90 ডিগ্রিতে ছোট কোণকে আসলে সূক্ষ্মকোণ বলা হয়। আমি এটা এভাবে বোঝাইতে চাচ্ছি না, আমি এটাকে আরেকটু সুন্দর ভাষায়, বইয়ের ভাষায় যদি বলি যে দুইটা কোণের সমষ্টি যদি, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তখন সেটাকে একটা পূরক কোণ বলবো। যখন আমি একটা কোণ বললাম যে এক্স হচ্ছে 45 ডিগ্রি, তাহলে ওয়াইকে আমি যদি বলি ওয়াইকে পূরক কোণ বলবো, ওয়াইকে পূরক কোণ বলা হবে যখন ওয়াই ইজ ইকুয়াল টু 45 হবে। সেমভাবে যদি আমি আরেকটা উদাহরণ দিই, 45 ডিগ্রি, আমি যদি বলি যে এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে ওয়াই কত ডিগ্রি হইলে আমার পূরক হবে? কি হবে? পূরক হবে। একবারে আনসার দেওয়া যাবে, ওয়াইয়ের ভ্যালু অবশ্যই 30 ডিগ্রি হইতে হবে, কারণ এই দুইটা মিলায় কত ডিগ্রি হবে? 90, কারণ এই দুইটা মিলায় কত ডিগ্রি হয়েছে? 90। তার মানে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তখন তাকে আমরা কি বলবো? পূরক কোণ। সেমভাবে পূরক কোণ পড়ার সাথে সাথে আমরা সম্পূরক কোণ পড়ব। আমরা কিন্তু একটা জিনিস বাদ দিয়ে আসছি, সেটা হচ্ছে স্থূলকোণ। এখন আমরা হেডলাইন দিচ্ছি, আগেরটা 4 নাম্বার ছিল, এখন হচ্ছে 5 নাম্বার, সেটা হচ্ছে সম্পূরক কোণ, বা ইংলিশে বলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ওকে, এখন তাহলে এক কথায় বোঝা গেছে, যেহেতু পূরক কোণ আমরা 90 ডিগ্রি হয়, তাহলে সম্পূরক কোণ অবশ্যই 180 ডিগ্রি হবে। সমষ্টি কত হবে? দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, তখন তাকে আমরা সম্পূরক কোণ বলবো। যেমন আমি যদি বলি যে এক্স হচ্ছে 150 ডিগ্রি, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হইলে সম্পূরক হবে? কত হইলে সম্পূরক হবে? তাহলে ওয়াইয়ের ভ্যালু অবশ্যই 30 ডিগ্রি হইতে হবে, কারণ এই দুইটা মিলায় কত ডিগ্রি হইতে হবে? 180 ডিগ্রি। এখন আমার মেইন কথা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হইতে হবে 180 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু জানি 150, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, আমার এখান থেকে চলে আসবে 180 মাইনাস 150। তার মানে আমি এখান থেকে লিখতে পারবো ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাদের কোশ্চেন যখন আসবে এভাবে আসে আর কি। আমরা এখান থেকে বুঝতে পারছি যে সম্পূরক কোণ কাকে বলে। এখন আমাদের লাস্ট অ্যাঙ্গেল যেটা বাকি ছিল, সেটা হচ্ছে 6 নাম্বার। আমরা হচ্ছে স্থূলকোণ নিয়ে পড়াই নাই। স্থূলকোণ, এটাকে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল, আমাদের ইংলিশ নামগুলো জানা প্রয়োজন। এখন অবটিউজ অ্যাঙ্গেলটা কি? অবটিউজ অ্যাঙ্গেলটা হচ্ছে যদি কোনো কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়, কোণ যদি গ্রেটার দেন 90 ডিগ্রি, তাহলে এটা কিন্তু অসমতা। এটা কি? অসমতা। আর এই যে কোণ, এটাকে যদি আমি প্রকাশ করি, এভাবে প্রকাশ করতে পারবো, এটা হচ্ছে কোণের সাইন। তাহলে আমি বললাম যে এক্স গ্রেটার দেন 90 ডিগ্রি, তখন এই এক্সকে বলতে পারবো স্থূলকোণ। কি বলতে পারবো? স্থূলকোণ।
নর্মালি আমি ধরলাম 120 ডিগ্রি, এটা কী কোণ একটা স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু শর্ত আছে, শর্তটা কিন্তু আমি পরে বলতেছি। স্থূলকোণ হবে তখনই যখন আলটিমেটলি সেটা 90 থেকে বড় হবে, কিন্তু কিন্তু আমি সবুজ কালিতে বলতেছি, কিন্তু সরল কোণ অপেক্ষা ছোট হবে। সরল কোণ অপেক্ষা কী হবে? ছোট হবে। তাহলে এখন আপনারা বলেন যে সরল কোণটা কত ডিগ্রি? তাহলে 180 ডিগ্রি। তাহলে যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, সেই কোণটাকে আমরা বলতেছি স্থূলকোণ। কী কোণ? স্থূলকোণ। ওকে, আচ্ছা আমরা পরের ক্লাসে আরও পড়বো। আমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই।